14 বছর হয়ে গেছে আমগর, একটু তো ঘরে বসবাস করতেছি। 8 ফিট ঘরে আমরা আছি। আমগর তো ভালো, আপনার গরু যে পশুগুলো পালেন তার থেকে ভালো আপনার ঘর আছে, পশুর ঘর। কিন্তু আমগো ঘর থাকার ঘর নাই। লম্বা লম্বা কথা কয়ে জায়গা ভোট নেবার সময় বড় বড় কথা কয়ে আপনাকে হ্যান্ড করে দিব, ত্যান করে দেবে, কিন্তু ভোট নেবার পরে আর কোনো খোঁজ খবর নাই। হাসিনা ছিল 15 বছর, সেও কিছু করে নাই। আমাদের পরিবর্তন করবে 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 করে চলে গেছে। পরে ইনুস স্যার আইছে, ইনুস স্যারও কিছু করে নাই। জেনেভা ক্যাম্পের ওরা সব নিজের কাজে, সব নিজের পকেট গরম করে। আওয়ামী লীগ তো আমাদের সাথে করলোই বেমানি। 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে ললিপপ খাওয়াইলো, ওদের কাজ না করলে মামলাও খেলাম, অস্ত্র দেখায় কাজ করাইলো, কিন্তু আজকের মধ্যে বিহারিদের আমাদের পুনর্বাসন হয়নি। নাম ভোটার, আমাদের ঘর বাড়ি এক একটা দেখলে মাথা খারাপ, ছাগলও থাকে না এত বড় ঘরকে। যেগুলি ঘরে আমার মা বোন থাকে, কেউ দুতলা গায়ে রাতে ঘুমায়, কেউ সকালে ঘুমায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেউ তো আমাদের কিছু করে দেয় না। ভোটার আইডি কার্ড তো আমরা পাইছি। কেন পাইছি? বাংলাদেশের নাগরিক বলেই তো পাইছি আমরা। হ্যাঁ, ভালো স্কুলে নেওয়া হয় না, চাকরিতে নেওয়া হয় না, বিহারি বলে তো বের করে দেওয়া হয়। 54 বছর ধরে যে আছে, যে সরকার আছে, খালি আমাদেরকে প্রতিদিন আমরা এটা করে দেবো, আপনার এই নাগরিকত্ব করে দেবো, আপনার ঘর বানিয়ে দেবো, আপনার বাড়ি বানিয়ে দেবো। ভোট নেবার পরে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দূরে থাকে না। 14 বছর হয়ে গেছে আমগর, একটু তো ঘরে বসবাস করতেছি। 8 ফিট ঘরে আমরা আছি। আমগর তো ভালো, আপনার গরু যে পশুগুলো পালেন তার থেকে ভালো আপনার ঘর আছে, পশুর ঘর। কিন্তু আমগো ঘর থাকার ঘর নাই। লম্বা লম্বা কথা কয়ে জায়গা ভোট নেবার সময় বড় বড় কথা কয়ে আপনাকে হ্যান্ড করে দিব, ত্যান করে দেবে, কিন্তু ভোট নেবার পরে আর কোনো খোঁজ খবর নাই। কেন ভাই, আমরা কি মানুষ না? এই যে 8 ফিটে ঘর, 4টা মেহমান বললে বহেবার জায়গা নাই, হইবার তো দূরের কথা। খাওয়াই দিই, কামাল বিরিয়ানি খাওয়াই দিই, মামা বিরিয়ানি খাওয়াই দিই, কিন্তু আপনি না দেবার আগে কইবেন যে আমি এইটা করে দিব, ওইটা করে, ওইটা করে চাপা পিঠার লাভ নেই তো। হাসিনা ছিল 15 বছর, সেও কিছু করে নাই। আমাদের পরিবর্তন করবে 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 করে চলে গেছে। পরে ইনুস স্যার আইছে, ইনুস স্যারও কিছু করে নাই। জেনেভা ক্যাম্পের ওরা সব নিজের কাজে, সব নিজের পকেট গরম করে, সব দুর্নীতিবাজ, সব পকেট গরম করে। যদি কেউ করবার ইচ্ছা থাকতো তখন আমাদের পরিবর্তন পুনর্বাসন হয়ে যেত। এখন মনে হয় না আর কেউ কিছু করবে। স্কুল বানাই দিব, দেখেন আমাদের শিক্ষার কোনো স্কুল নাই, খেলার মতন একটা মাঠ নাই, থাকার মতন একটা ঘর নাই। এটাই যদি একটা কিছু করে দিত তাহলে ভালো হতো। কেউ করে নাই। ভালো ভালো ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি নিজে নষ্ট হয়ে গেছি মাদকের কারণে। ঠিক আছে, অনেক কেউ নষ্ট হইতেছে। যদি আজকে আমাদের উন্নত করতো, থাকার ভালো জায়গা থাকতো, ভালো ঘর থাকতো, ভালো শিক্ষা থাকতো, আজকে আমরা এটা খাইতাম না, বাইরের ভিতরে জড়াইতাম না। 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে ললিপপ খাওয়াইলো, ওদের কাজ না করলে মামলাও খেলাম, অস্ত্র দেখায় কাজ করাইলো, কিন্তু আজকের মধ্যে বিহারিদের আমাদের পুনর্বাসন হয়নি। নাম ভোটার, না কোনো চাকরি আছে, না খেলার মাঠ আছে, না স্কুল আছে, না কলেজ আছে, কোনো কিছু নেই। আমাদের ক্যাম্পের ভিতরে অনেক ছেলেমেয়েরা শিক্ষিত আছে, কিন্তু কেউ একটা ছেলে বলুক আমি সরকারি চাকরি পেয়েছি, কোনো গভর্নমেন্ট দিয়েছে। আওয়ামী লীগ তো আমাদের সাথে করলেই বেমানি। পুরা বাংলাদেশের বিহারিরা যারা আছে অনলি ভোট ব্যাংক। আর আমরা যদি কোনো গভর্নমেন্ট আসবে, যাকে যদি সমর্থন যদি না করি, তাহলে আমরা হয়রানির শিকার আমরা হয়ে যাই। আমার মেয়ে মাস্টার্স পাস, এই ক্যাম্পে থেকে আমরা মাস্টার্স পাস করেছি। অনেক ছেলে মেয়ে লয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব কিছু আছে, কিন্তু কেউ চাকরির যোগ্যতা আমাদের ভিতরে নাই। আমরা শুধু ভোট ব্যাংক আর ভোট ছাড়া আর কিছু না আমাদের এখানে। আমাদের ঘর বাড়ি এক একটা দেখলে মাথা খারাপ, ছাগলও থাকে না এত বড় ঘরকে। যেগুলি ঘরে আমার মা বোন থাকে, কেউ দুতলা গায়ে রাতে ঘুমায়, কেউ সকালে ঘুমায়। ঢাকা শহরে কোন জায়গায় মাদক বেচা কিনা হয় না ভাই? আমাদের জেনেভা ক্যাম্পকে আপনারা শুধু বদনাম করেন মাদক মাদক মাদক। তো মাদক আসে কোত্থেকে? মাদক পাঠায় কে? তাদেরকে ধরেন না কেন আপনারা? শুধু আমাদেরকে বদনাম করে, যার চাকরি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, স্কুল নাই, কলেজ নাই। আমরা তো দিশাহারা, বাঁচতে গেলে কিছু করতে হবে আমাকে। ঠিক আছে, আপনি কেন মাদক বেচতেছেন না? আমরা শুধু হইলাম ভোট ব্যাংক, আর যে কোনো আসে আমাদের শুধু ব্যবহারই করে, আর কিছু না। আপনারা ভোট চাইতে আসে, ভোট নিয়ে যায়, তারপরে তো আমাদের কিছু করে দেয় না। এরকম আছে, এরকম একটাও নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেউ তো আমাদের কিছু করে দেয় না। ভোটার আইডি কার্ড তো আমরা পাইছি। কেন পাইছি? বাংলাদেশের নাগরিক বলেই তো পাইছি আমরা। হ্যাঁ, ভালো স্কুলে নেওয়া হয় না, চাকরিতে নেওয়া হয় না, বিহারি বলে তো বের করে দেওয়া হয়। আমরা বিহারি বলে কি আমাদের চাকরির দরকার নাই? আমাদের তো চলার দরকার আছে। সবাই তো আর চাকরি পায় না। কেমন আছি, কি করি, আমরা কেমন চলতেছি, এগুলো তো কেউ জিজ্ঞাসা করে না। ভোটের সময় ভোট নেয়, তারপরে কোনো মাস্টার দেখি আমরা একথা করবো, ওইটা করবো, ওইটা করবো, পানির সমস্যা দেখবো, বিদ্যুতের সমস্যা দেখবো। ঠিক আছে, আমরা আপনাদেরকে এখানে নাগরিকত্ব দিব, এখন বলে যায়, কিন্তু কাজ তো করে না ভাই। 54 বছর ধরে আজ এখানে এই মানুষের জীবন যাপন করছে। আপনি তো দেখতে কি অবস্থা আছে, আমাদের মা বোনের কি অবস্থা আছে। আমাদের ভালো খেলার মাঠ নাই, ভালো স্কুল নাই, ভালো থাকার কোনো ব্যবস্থা নেই, আপনার পানি ব্যবস্থা নেই, পানি মনে করেন পায় নাই, কিছু পায় না। কথা বলছেন না, মানুষ ছোট ছোট বাচ্চা মা বাবা সবাই একটা করে আমরা বসবাস করছি। এটা কি জীবন হলো? এটা তো জীবন না ভাই।
ঠিক আছে, মানুষের তো একটা জীবন আছে, মানুষের একটা থাকার একটা ডিসিপ্লিন আছে। 54 বছর ধরে যে আছে, যে সরকার আছে, খালি আমাদেরকে প্রতিদিন আমরা এটা করে দেবো, আপনার এই নাগরিকত্ব করে দেবো, আপনার ঘর বানিয়ে দেবো, আপনার বাড়ি বানিয়ে দেবো। ভোট নেবার পরে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দূরে থাকে না। যে কোনো সরকার যে ভোটের সময় বড় বড় কথা বলে, ভোটের পরে দেখা যায় না। আমরা কোনো সমস্যা নিয়ে গেলে কোনো সময় না আমাদের। আরো 50 বছর গেলেও একই থাকবে। সোজা বাংলা যেটা বুঝছেন, এটা শুধু আই ওয়াশ দেখানো, ললিপপ দেওয়া। ভোট নিবেন, চলে যাবেন, এরপরে আপনারা আপনার জায়গা থাকবেন। বিহারি যেভাবে আছে এর থেকে আরো খারাপ জায়গায় থাকবে, এটাই সত্য। তো বাচ্চারা এত কষ্ট করে আমরা পড়াশোনা করি, তারপরে কিছু সমাধান হয় না আপনাদের থেকে। ভোটার আগে অনেক কথা বলে যান আপনারা, এই কাজ করবো এই কাজ করবো, ভোটার পর বাচ্চাদের কোনো সমাধান হয় না আপনাদের থেকে। আমরা অনেক কষ্ট করি, ছোট ছোট রুমে থাকি, এর থেকে ভালো তো আপনাদের বড় বড় জায়গা আপনারা গরু ছাগল যে পালেন, এটাই তো ভালো। আপনারা ভোটার আগে অনেক কথা বলেন, এটা সমাধান করে দিব ওটা, কিন্তু কিছু করেন না। ভোটার পর কোনো খোঁজ খবর কিছু নেন নাই। আসলে কি ভোট আমাদের থেকেই বেশি পাস হয়, ক্যাম্পের ভোট অনেক দামি আছে, আমাদের বিহারির ভোট দাম আছে, তারপরে ভোটার পরে বিহারিদের কোনো দাম নাই। সবই তো কয় ভাই এইটা করুম ওইটা করুম, করার পরে তো আর কিছু খবর থাকে না, বুঝলেন না। এখন দুটোটা কয় এইটা করব ওইটা করব, দেখেন কি করে। এখন যে পাস হইব ওই কি করে। শেখ হাসিনাও তো এসে করলো যে এই পরিবর্তন করে দিব, এই করে দিব, কিছু তো হইলো না। ভোটার করলো, কিন্তু ভোটের অধিকার হ্যাঁ হইলো না। ওই যে সময় প্রচারণা, ভোট নেওয়ার সময় কবে হ্যাঁ আমি করে দিব, সব করে দিব, ইনশাল্লাহ আগের থেকে ভালো হয়ে যাবে, কিন্তু এরকম কিছু হবে না। দিতে যাকে আমরা পাওয়ার আনলে আমরা এগুলি করে দেবো, রাস্তাঘাট বানাই দেবো। হ্যাঁ, এরকম সবই দেয়। এটা এইগুলি দিয়ে আমার কোনো লাভ হয় না। ওই যে আমার আছে ওই রকমই থাকি। হ্যাঁ, দেখতেছি এবার দিয়া, দেখি কি হয়। কষ্ট করে তো 52-53 বছর দিয়ে আছি এইখানেই, ছোট থেকে বুড়া হয়ে গেছি, বাচ্চা থেকে এইখানেই আছি, এখন পর্যন্ত আছি। না, এইখানেই আছি।